বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه زرزركم الله أكبر আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। আমার নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। আপনাদেরকে মনোযোগ সরে গেছে? কে বলছে খেয়াল করেননি? জি তো চিল্লায়া বলা দরকার। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। এরপরে রাসূল বলেছেন, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। বুঝছেন হিসাব কত জটিল? আবার প্রেমের ডুরি লাগাইতে পারলে হিসাব অত্যন্ত ইজি। কথা কয় না? নবীকে মানলে আল্লাহ মনে হয়, নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি অটো হয়ে যায়। এরপরে দেখেন, এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে রাসূল কি বলেছেন? আমার দিকে তাকান। এবার আপনার আমার পানে নবী বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে রে সে আমার অনুগত্য করে। আমার রাসূল বলেছেন, ওমান আসানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো। তার মানে বিষয় কত সোজা দেখেন। আপনি আল্লাহকে পেতে হলে মদিনাওয়ালা হতে হবে, কিন্তু মদিনাওয়ালা তো মদিনায়। আপনি আমি কেমন করে মদিনাওয়ালাকে পাবো? কি করব? আপনি আমি কেমন করে মদিনাওয়ালাকে পাবো? মদিনাওয়ালাকে পাইতে হলে এই জন্য রাসূল বলেছেন, ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, তোমার আশেপাশে, তোমার ফ্যামিলি, তোমার বংশের মধ্যে চারপাশে অথবা তোমার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যদি হক্কানি আশিকে রাসূল হয়, হক্কানি নবীওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, বন্ধুরে আমার, নবীদেরকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেন। এখন বর্তমানে হক্কানি আলেম চিনার উপায় হলো যারা আল্লাহর ওলিদের সাথে গভীর প্রেম, তারাই হলো হক্কানি আলেম। যারা আল্লাহর ওলিদের সাথে প্রেম নেই তারা কখনো আলেম হতে পারে না। কথা বলেন। এই জন্য রাসূল বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করলো সে আমার অনুগত্য করলো। যে এরপরে বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো। একবারে সোজা রাস্তা বন্ধু। আপনি যদি হক্কানি আলেমকে ভালোবাসেন, নবীর ভালোবাসা হয়ে যায়, আর নবীকে যদি ভালোবাসেন, অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আপনি যদি হক্কানি আলেম, এবার হক্কানি আলেম কারা? একটু ওয়াজ করতে হয়, হয় কি হয় না? কারণ আপনারা সাধারণ মানুষ, আলেমরা যেটা ইজিলি বুঝতে পারে আপনারা সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন না। আপনাদের মধ্যে অনেকের চিন্তা থাকতে পারে যে হয়তো বা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সব জাত মিলিয়ে ৭৩টা কাতার হবে। না 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 বন্ধু, আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আমার আল্লাহ বলেছেন জাহান্নাম বরাদ্দ করেছেন কাফেরদের জন্য। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নামে কাফের বেঈমানদেরকে বলেছেন তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। কারণ বেঈমান কাফেরদের জন্য অনন্তকাল বরাদ্দ হলো জাহান্নাম। এখন আপনারা যারা, আমরা ইমানদার, আমরা যারা নবীওয়ালা, আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে চাই, আমার আল্লাহ আমাদেরকে এলার্ট করেছেন, রেড সিগন্যাল দিয়েছেন। হুজুর রেড সিগন্যালটা কি? আপনার আমার জন্য গ্রিন সিগন্যাল হলো আপনি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন। আপনারা আমার কথাগুলো বাস্তব কিনা আপনারা খেয়াল করবেন। বন্ধু, আপনাদের বর্তমানে এটা, এই জায়গার নাম কি? কাশীপুর মদিনানগর। এই মদিনানগরের যুবকরা কি আলেমদের কথা মতো চলে না ইহুদিদের কথা মতো? আলেমদের কথা মতো বলে চলে। একটা ছেলের মাথার চুল কাটার স্টাইল দেখেন সুন্নাহ মোতাবেক নাই। আমার কথা কয় না?
চুল যে কাটার স্টাইল, কারো মাথার তালু বাবুই পাখার বাসা, কারো কানের গোড়া ডিজিটাল রিয়েল নাই, কথা কয় না কেন? কারো মাথা আবার আপনারা কুলা বলবে, চিনবেন কিনা, ধান চাল ঝাড়ে যে কুলা দেখছেন না, আমিও মার সাথে ছোট্ট থাকতে কত ঝাড়ছি ধান চাল, এই কুলা কুলা চিনেন না? হ্যাঁ, আপনারা কি বলেন? কুলা। মাশাআল্লাহ, দেখবেন কারো মাথার চুলের স্টাইলটা কুলার মতো কাইট করে রাখছে, আছে না নাই? তাহলে এই যে আপনি চুল কাটার স্টাইলটা সুন্নাহ মোতাবেক হওয়ার কথা ছিল, এখন আপনি যেই কাটাটা কাটছেন এটা তো ইহুদিদের, ওই যে তার চুলটি দেখেন, এই যে পিচ্ছি চুলটি দেখেন, দেখছেন, এটা পুরো কুলার মতো দেখেন। এক্সাম্পল, এই যে চুলটা কাটছে ও তো কিছু বোঝে না, এ দায়িত্ব নেওয়ার দরকার ছিল কার? তার বাবা। কার? কার? কিন্তু বাবা তো দায়িত্ব নেয় নাই। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই কিভাবে, আমি আমার দিকে তাকান, ওয়াজ এটা শিখার বোঝার জিনিস। এই যে আপনি ইহুদিদেরকে কিভাবে ফলো করছেন, এটার মাধ্যমে। কোনটার মাধ্যমে? আপনাদেরকে বলি, অনেকে জিন্স প্যান্ট পরে আসছেন, ঢাকা শহরের মানুষ তো ম্যাক্সিমামই জিন্স প্যান্ট পরা। জিন্স প্যান্টটা কি নাভির উপরে থাকে না নিচে? কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল। এটা তো কোরআন হাদিসের অবজারভেশন আসছে, এটা টোটাল মুসলমানের জন্য নাজায়েজ। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা পুরুষের জন্য ফরজ, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন আপনারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, বৈধ করবেন কিভাবে? একটা এক্সাম্পল দিলাম জাস্ট। এটা কার কাজ? ইহুদিদের কাজ, বেঈমান কাফেরদের কাজ। কারণ তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, তারা দুনিয়াতে যা ইচ্ছা তা করবে। এই ইহুদি নারীদের মতো উলঙ্গ নারী পৃথিবীতে কোনো জাতি নাই, কথা কোন? আমাদের মুসলমানদের মধ্যে যে মহিলাটা একেবারে বেপরদাশীল, তারপরও তার পোশাকের মধ্যে একটা শালীনতা বোধ আছে, কিন্তু ওরা যতটাই ভদ্রতা দেখে, একেবারে পাতলা জামা, পাতলা শাড়ি, পাতলা ওড়না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, সেই নারী ল্যাংটা। এটা হাদিস শরীফের ভাষা, আমার না। তো এই জন্য আপনাদেরকে বলতেছি, রেড সিগন্যালটা হলো এটা। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? তাহলে বেঈমান হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি নাসারা যত জাত আছে, সবটার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আপনার আমার, আমরা মুসলমানদের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা? ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে। কয়টা? ৭২টা। আপনারা আমরা, আপনারা আমরা এখানে যারা এসেছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আমার রাসূল জান্নাতের খবর দিয়ে গেছে। আরো জোরে বলেন আমার রাসূল। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? রাসূলকে রাজি করতে হবে। আর রাসূলকে পাইতে হলে মদিনা ওয়ালার প্রেমিক আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে প্রেম করতে হবে। তাহলে আপনার রাস্তাটা সহজ কিনা? আরো জোরে বলেন। এখন আপনি অত দূর যাইতে পারতেছেন না, হক্কানি একজন আলেমকে ভালোবাসলেন। এই ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তাহলে হক্কানি আলেম হইতে হবে। নবীর দুশমন যেমন আমরা মিলাদ পড়ি, আমাদেরকে বেদাতি বলে যারা বকা দেয়, তারা কখনোই হক নয়। কথা বলেন। আমার নবীকে আমরা বলি নূর, আরেকজন বলে নবী 100% মাটি। যারা নবীকে মাটি বলে তাদের আকীদাও ঠিক। কারণ আমার নবী যখন হইছে না, তখন তো কিছুই ছিল না। কারণ আমার রাসূল বলেছে, আমার দিকে তাকান, আমার রাসূল বলেছে, I was a prophet when Adam was mixture of water and mud। আমার নবী বলেছেন, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের রাসূলের নূর মোবারক সৃষ্টি করেছে। এই জন্য রাসূল বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখন আমি নবী। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর, তখনও যদি আমার নবী নবী হয়, তাহলে নবী তখন কোথায় ছিলেন? তাফসিরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। রাবি হলেন হযরতে আবু হুরায়রা। আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূল একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, তোমার বয়স কত?
তো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার বয়স কত বলতে পারবো না গো নবী, তবে আমার জীবনে একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। বলো জিবরাইল। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কথা বলিও না, আমার জীবনে আমি চতুর্থ আসমানের মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন তারাটা ডুবে যাইতো কি করত, আবার যখন তারাটা ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি তারকাটাকে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। I am from the light of Allah and everything has been created from my light. Ana nurun min nurillahi wa kullu shay'in min nuri. আমার রাসূল বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আচ্ছা নূর বললে যে অনেকের মাথাটা গরম হয়, আমি তাকে কি বলবো বলেন তো? আমি আপনাদেরকে বলি, আচ্ছা নূর শব্দ ওয়ার্ড মিনিংটা তো আপনাকে বুঝতে হবে। নূর হলো এটা একটা আরবি শব্দ। নূর কি আরবি শব্দ। এই নূরটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে লাইট, আর বাংলায় যদি করি তাহলে হবে আলো। আচ্ছা আপনারা বলেন তো আমার নবী কি আলো না অন্ধকার? আমার নবী আসার পরে কি অন্ধকার দূর হয়ে গেছে না? তো এই আলোটা স্বীকার করতে এত কষ্ট? কথা কি বুঝতে পারছেন আমার কথা? আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি। আপনারা কি নবীজিকে দাঁড়ায় সালাম দেন না? ইয়া নবী সালাম আলাইকুম বলেন না? এখন এটা করলে আমি তো মহাব্বতে নবীজিকে দাঁড়াইছি, নবীজির মহাব্বতে। এখন আপনি আমাকে বললেন বেদাতি, আমি আমার মহাব্বতটা আপনি দেখলেন না। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনাদের কি মনে হয় নবীজি জিন্দা না মুর্দা? নবীজি শুধু জিন্দা না, নবীজি সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রোজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তারা কি অবস্থা আছে? তাইলে এই কি কয় চাচা, যদি আমারে হুনাইয়া কিছু না কোন চুপ থাকবেন, আর আপনার কিছু জানার থাকলে আমাকে লিখিতভাবে বলবেন। যদি মনে করি উত্তর দেওয়া দরকার, মারামারি হইতো না তাইলে দিব, আর যদি মনে করি মারামারি হবো তাহলে পকেটে ঢুকাইয়া কুমিল্লা নিয়ে যাবো। কথাকে বুঝতে পারছে? সারা 365 রাত্র আছে, এর মধ্যে আজকের একটা রাতের কিছু অংশ আমরা এই জান্নাতের বাগানে কাটাবো। বাকি 364.5 পয়েন্ট কি আমাদের কথা বলার জন্য, ঘুমানোর জন্য, খাবানোর জন্য বরাদ্দ আছে। ঠিক কিনা বলে? আরো জোরে হাফ টাইম আছে না আজকে রাত্রে? প্রয়োজন আজকের ওয়াজের পর ইচ্ছা মতো সারা রাত কথা বলেন, সমস্যা নাই, ফজর পড়ে ঘুমায়েন, কিন্তু এখানে কথা বলা যাবে না। যদি কথা বলেন লস আপনার, আমার না। কারণ আপনি কথা বলতে গেলে হুট করে একটা লাইন ছুটে যাবে, আপনি আর মজা পাবেন না। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? এই যে সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বললেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তারে জায়গা দাও নাতে যাইতে চাইলে, তাহলে তো ডিস্টার্ব করব। কথা কি বুঝতে পারছেন আমার? তো রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো বলছে কে? আরে ভাই, একজন আপনার এখানে একজন অতিথি আসলে আমরা দাঁড়ায় সম্মান করি না? তো ওনার ক্ষেত্রে যদি দাঁড়ানোটা জায়েজ হয়, তাহলে নবীর ক্ষেত্রে না জায়েজ কেন? এটা কি বোঝার সমস্যা না? এটা আপনি বুঝতেছেন না কেন? আপনি আপনার ছেলের জন্মদিনে আপনি ফতোয়া দিলেন না যেটা না জায়েজ বা বেদাত, কিন্তু আমার নবীজির আগমনে কোরআনে স্পষ্ট দলিল আছে। আল্লাহ রাব্বুল, আমি আপনাদেরকে শুধু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি আপনাদের কাছে ফার্স্ট টাইম আসছি। ঈমান আগে আপনাদের মজবুত করতে হবে, কারণ ঈমান যদি মজবুত না হয় আপনি পাহাড় পরিমাণ নেক আমল দিয়ে আল্লাহ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিব? হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে যে আমাদের কাছে আল্লাহর রহমত আসছে, নিয়ামত আসছে, ফজল আসছে, এটা পেয়ে আমরা যেন আনন্দ উৎসব করি। আল্লাহ বলেছে তাদেরকে বলেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ। কি করো?
শিখাই দিলেন কে? আল্লাহ। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আপনাকে আমি আর কি বুঝাবো? এখন আপনি বুঝার মতো সেই সেন্স আপনার নাই, সমস্যাটা আপনার পার্সোনাল। আপনি পার্সোনাল সমস্যার প্রভাব কেন গোটা সমাজে ফেলে দিবেন আপনি? আমার কথা বুঝতে পারছেন? এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই। ঈসা নবীর কওম ওনার জামানায় বলছে আপনি যদি নবী হন স্বর্গীয় খাবার এনে দেখান। উনি চাইতে দেরি এক খাঁচা স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এটার মধ্যে বড় একটা বোনা মাছ ছিল, গোস্ত ছিল, রুটি ছিল, জলপাই ছিল। গরিবরা খাইলে ধনী হবে, অসুস্থরা খাইলে সুস্থ হবে, আর বড় লোকরা খাইলে তারা গজবের নিচে পড়বে। বড় লোকরা তৎকালীন সময় জোর করে খেয়ে ফেললেন। কি করলেন? 400 লোক জোর করে খাইছে। খাওয়ার পরে 400 জন সুর হয়ে গেছে। কি হয়ে গেছে? 3 দিন পর্যন্ত তারা সুর অবস্থায় ছিল। সুর অবস্থায় 3 দিন পর্যন্ত থেকে তারা সুর অবস্থায় মারা গেছে। ওরা নাউজুবিল্লাহ নি কয়, আলহামদুলিল্লাহ কয়। কারণ আল্লাহর পক্ষ থেকে আসা নবীর হুকুমকে তারা অমান্য করেছে। সবচেয়ে বড় মজার খবর হলো বোনা মাছটা যখন আসছেন, ওনার কওমের লোকেরা বলছে আপনি যদি নবী হয়ে থাকেন বোনা মাছকে জিন্দা করেন। উনি মাছকে জিন্দা করে দিল। অসংখ্য লোক মাছের লাফালাফিতে আঘাত খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। অসংখ্য লোক মারাও গেছে। কেন এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম? আমার আল্লাহ ডেকে ডেকে বলে ওই ঈসা রুহুল্লাহ যখন স্বর্গীয় খাবার চাইলো, স্বর্গীয় খাবার দিলাম। এইটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত তারা ইহুদিরা কি করতেছে? ঈদ করতেছে। কি করতেছে? কি করতেছে? বেদিনেরা কি করতেছে? ঈদ করতেছে। আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য পাঠাইলাম সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরা মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আমি কিন্তু হাদিস বলিনি, কোরআন থেকে বলেছি। কোন জায়গা থেকে? কোরআন থেকে। তাহলে আপনি আমি নবীকে মহাব্বতে, নবীজির আগমনে খুশি হয়ে নবীর মহাব্বতে মিলাদ পড়ি। আপনি আমার মহাব্বত না দেখে আপনি আমাকে বেদাতি বলে আপনি সিরাতুন নবী পালন করেন। আচ্ছা বলেন, সিরাত মানে নবীজির জীবনী, নবীজির আদর্শ, নবীজির শিক্ষা, মানে নবীজির জীবনে যা আমাদেরকে শিক্ষা দিয়েছে তাই আমাদের জন্য সিরাত, তাই কিনা বলেন? এখন একজন আপনার আমার আশা আগে না আপনার আমার কর্ম আগে? আশা আগে। তো একটা মানুষের জীবনে অনেকগুলো কর্ম থাকে। আপনার কোন মানুষের কি কর্মদিবস পালন করা যায়? কর্মদিবস পালন করার মতো কোন স্কোপ আছে? আপনার জীবনে এমন কোন কর্ম নাই যেটা আপনি করেন না। খাইতেছেন, ঘুমাইতেছেন, চলতেছেন, নামাজ পড়তেছেন, এগুলো কি দিবস পালন করা যায়? তাইলে আমি তাদের কি স্টুপিড বলবো না? কথা বলে না কেন? এরা কি স্টুপিড কিনা? আমার কথা বুঝেন আপনারা? আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এই জায়গাটা বুঝলাম না, একটু বুঝাই দেন, আমি বুঝাই দিব। কিন্তু আপনারা এখান থেকে না বুঝে যদি যান তাইলে ওয়াজ শুনে তো লাভ নাই। কি কথা বুঝতে পারছেন সহজে? তাহলে যারা নবীজির আগমনে মিলাদকে বেদাত বলবে, আচ্ছা মিলাদকে বেদাত বলার সুযোগ কোথায়? আপনার কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, তারপরে মিলাদ পড়ি, তারপরে জিকির করি, এরপরে নবীজিকে দাঁড়ায় সালাম দেই। হাসান ইবনে সাবিত কি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নবীজিকে সালাম দেয় নাই? তো উনি তো বসে দেয় নাই। আপনারা এখানে মদিনায় গেছেন এমন লোক আসেননি? আপনি গেছেন? আপনি বলেন, আপনিও গেছেন? এই যে আমার এই চাচা মেয়েও গেছে, ওনাদেরকে দুজন আমার দুই পাশে আছে। মদিনায় গিয়ে আপনি বসা তো থাক দূরের কথা, দাঁড়ায় সালাম দিতেও কষ্ট হবে। আপনাকে দাঁড়াইতে বসতে দেয়? আরে ভাই, এক দরজা দিয়ে ঢুকবেন, নবীজির রওজা মোবারকের দিকে মায়ার নজরে তাকাবেন, এক পাশে আবু বকর আরেক পাশে ওমর। আপনি সালাম দিয়ে চলে যাবেন, আপনি দাঁড়ায় মুনাজাত দিলে আউটসাইডে। আমি মুনাজাত দিছি একবার আউটসাইডে যাইয়া, ওখানে আপনি দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইতে চাইতেছেন। আর নবীর রওজায় গিয়ে তো কেউ বসার দুঃসাহস দেখাবে না। কথা বলে না কেন? দেখায়। আমাদের মধ্যে অতীব সম্মানী মানুষ আছে না? ওই মানুষটাকে দেখলে দেখবেন মানুষ তাকে দেখলে তার সামনে বসে না, দাঁড়িয়ে থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মর্যাদা, সম্মান। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মর্যাদা, রাসূলের জন্য মর্যাদা, আর পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে মুমিনের জন্য হলো সম্মান আল্লাহর পক্ষ থেকে। আপনারা আমার বিষয়গুলো ক্লিয়ার বুঝতেছেন? একবারে সহজে। আরেকটা হলো হক্কানি আলেম চিনার আরেকটা উপায় হলো আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করবে তারা হলো নবীর দুশমন, ওলিদের দুশমন। আর যারা আল্লাহর ওলিদের পক্ষে কথা বলবে, পক্ষে থাকবে, তারা হলো হক্কানি আলেম। কারণ আপনার আমার এই বাংলাদেশের জমিন ইসলামের চেয়ে আল্লাহর ওলিরা,
আমার বাংলাদেশে কিন্তু কোনো নবী আসে আপনাদেরকে বলি ওলিদের মর্যাদা কেমন আপনারা মুরব্বীরা জানেন, এখনকার ইয়াংরা জানে কিনা জানি না। শাহজালাল মুজাররদি ইয়ামানি যুদ্ধের সময় যখন যুদ্ধ করছে কার সাথে জানেননি? গৌর গোবিন্দের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছো কত ছোট্ট ছেলে কিন্তু কি কনফিডেন্সলি উত্তর দিয়েছে। নিশ্চয়ই তার পারিবারিক শিক্ষা আছে। কি আছে? তার পারিবারিক শিক্ষা আছে। এই আপনি আমি নৌকাতে উঠতে ভয় পাই, কিন্তু শাহজালাল মুজাররদি ইয়ামানি যায় নামাজ বিছিয়ে পার হয়ে গেল সুরমা নদী। সুবহানাল্লাহ বলে না কেন? এই যুগের 90 ইয়াজিদের প্রেতাত্মারা এসে কিন্তু সেটাকে অস্বীকার করে। আর বের বলেন আমার ওয়াজের আজকে হাদিস কোরআন দিয়ে কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে? আপনি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর কাজ পর্যন্ত যেতে চান, যেতে হলে কোন টেকনিককে আপনাকে অবলম্বন করতে হবে এবং কোন আকীদা আপনাকে পোষণ করতে হবে সেটা আপনার জানা রাখা দরকার। আমি আপনাদেরকে বলি, এই হাদিসের সূত্র ধরে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে হক্কানি আলেমের কাছে যেতে হবে। আলেমের কাছে যাইলে আপনি রাসূলকে পাবেন, রাসূলকে পাইলে অটো আল্লাহ পেয়ে যাবেন। এটাই তো বিষয়টা। এটা হাদিস শরীফের কথা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এখন কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহ ওসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। এখন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখছি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা আসছে, তাফসীরে মাজহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা আসছে, তাফসীরে কদরির মধ্যে হক্কানি আলেমদের কথা আসছে। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। তাহলে আপনাকে বাঁচতে হলে, যেমন আরেকটু আপনাকে ইজি করে দিই বিষয়টা, আপনি বাড়ি বানাতে হলে সর্বপ্রথম কিন্তু প্ল্যানিং এবং ডিজাইনের জন্য, ড্রয়িং এর জন্য ইঞ্জিনিয়ার লাগবে। কথা বলে না কেন? মাটিগুলো এখানে এত বড় অবকাঠামো হবে কিনা সেটাকে চিহ্নিত করার জন্য সয়েল টেস্ট করাতে হবে। কথা বলে না কেন? আপনারা কথা বলেন না, কারণ আল্লাহ তো আপনাকে আমাকে জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য না, মানুষকে বকার জন্য না, বদনাম করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। তার মানে আপনাকে বলা হয়েছে আল্লাহর জিকির করার জন্য। আপনি এখানে বসে আল্লাহর জিকির করেন, আল্লাহ কথা দিয়েছে। হাবিব, বুখারী শরীফের হাদিস, হাবিব আপনি পাগলগুলোকে জানাইয়া দেন তারা পৃথিবীতে নরমাল জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসা আমি আমার পাগলের জিকির করি। আমি কিন্তু এখনো ওয়াজে ঢুকি নাই, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ ম্যান হিসাবে, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি জাস্ট আপনাদেরকে কি করছি? ইনস্ট্রাকশন দিচ্ছি। কথা বুঝতে পারছেন আমার? তাহলে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো সাদিকিনের ব্যাখ্যায় তারা হলো সত্যবাদী। কারণ ওই যে বলেছিলাম হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার প্রাণের নবী হলেন শ্রেষ্ঠ সত্যবাদী, এটা ইংরেজদের বক্তব্য। তো নবীকে যারা ফলো করে তারাও কিন্তু নবীওয়ালা হয়েছে, নবীকে ফলো করে তারাও সত্যবাদী হয়েছে। এখন আপনি বাঁচতে হলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে, আর সত্যবাদী হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের সাথে প্রেম করলে আপনার লাভ আছে না নাই? আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আর জোরে শুধু এখানেই ক্ষান্ত নয়, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল, তার মানে আপনার আমার বন্ধু হলো হক্কানি আলেমরা দুনিয়াতেও আখিরাতেও। এগুলো কিন্তু সবগুলো কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো। আল্লাহর হাত আল্লাহর ওলিদের হাতের উপর। আল্লাহর কুদরতি হাত হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর, কোরআন থেকে প্রমাণিত। এই জন্য আপনি হক্কানি আলেমের, হক্কানি আল্লাহর ওলির হাতে ধরা মানে আল্লাহর কুদরতি হাতে ধরা। তার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন না? এখানে শুধু ক্ষান্ত নয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, এবং আল্লাহ এবং রাসূলের অনুগত্য করতে হলে অবশ্যই আপনাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যুক্ত হতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। যেমন অসুস্থ হলে ডাক্তার লাগে, বাড়ি বানাতে ইঞ্জিনিয়ার লাগে, নৌকা পার হতে জাহাজ বা নদী পার হতে জাহাজ বা ট্রলার বা স্পিড বোট যেটাই বলেন লাগে, লাগে কি যা লাগে না? যেমন আজকে আপনাদের এখানে আসার জন্য আমাকে লোকেশন আগে স্থির করতে হয়েছে, তো প্রত্যেকটা লক্ষ্যে পৌঁছাইতে হলে একটা মাধ্যম লাগে। তা আপনি আল্লাহ পর্যন্ত, রাসূল পর্যন্ত পৌঁছাইতে হলে আপনাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনারা এটা বিশ্বাস করেন তো? এটা বিশ্বাস যারা করে এবং এটাকে বাস্তবায়ন যারা করে, মসজিদের পবিত্র মিম্বারে দাঁড়াইয়া যারা এই কথাগুলো বলে, তারাই হলো হক্কানি আলেম। আপনারা তাদের সাথে যুক্ত হলেই আপনারা সাকসেস হয়ে যাবেন। জোরে কোন না? হক্কানি আলেমদেরকে কিন্তু সবাই ভালোবাসে না, কথা কয় না কেন? করলা কি সবাই ভালোবাসে? কারণ করলা কিন্তু সব রোগের ওষুধ, কিন্তু আলু দেখবেন সবাই পছন্দ করে, আবার আলুতে কিন্তু কঠিন গ্যাস্ট্রিক, যার গ্যাস্ট্রিক সে কিন্তু পছন্দ করে না, কথা কয় না কেন? কিন্তু আলুর চরিত্র হলো সে সবার সাথে লাগে, মুরগির সাথে লাগে, গরুর সাথে লাগে, হাঁসের সাথে লাগে, আর বিশেষ করে বাঙালির মাছে ভাতে বাঙালি লম্বা করে আলুগুলো কেটে ভালো করে কষাইয়া টমেটো টমেটো দিয়ে ঝোল করে দিলে তো সেই রকম, কথা কয় না কেন? এটা কেন বললাম এক্সাম্পল, কারণ আমার রান্না করার আইডিয়া আছে। আমরা বোন ছিল না, আমার মায়ের গোট থেকে আমরা ভাই হয়েছি প্রথম, তো মাকে তো হেল্প করতে হতো, আমি মায়ের সাথে সব কাজ করছি। আপনার ডেক মাজা থেকে ধরে, কোটা থেকে ধরে, বাটা থেকে ধরে, রান্না থেকে ধরে, এমন কোন কাজ বাদ নাই যে আমি মার সাথে করি নাই। হয়তোবা এই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ল্ড সিঙ্গার বানিয়ে দিয়েছে। শুধু বাংলাদেশ না, দেশের বাহির থেকে কত অফার, কিন্তু বাংলাদেশে সময় দিয়ে শেষ করতে পারি না, বাইরে যাব কখন? এটা আমি আমার নিজের ক্রেডিটকে প্রকাশ করার জন্য বলিনি। এখানে যারা অনলাইনে আমার আলোচনা শুনে তারা বুঝতে পারবে জনপ্রিয়তাটা কতটুকু। আপনারা অনলাইনে মনে আমার আলোচনা শোনার মতো লোক এখানে বেশি নাই, আছে কয়জন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, তুই পাগল দেখি তো আমার নাক বরাবর এসে বসে, মনে মনে কয় হুজুরের প্রতিদিন অনলাইনে দেখি, আজকে সরাসরি পাইছি, বেশি খুশি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম আপনাদেরকে, তো সবকিছুর সাথে লাগে আলু। আলু মার্কা ইমাম সাহেব কিন্তু আপনার সমাজে আছে, আপনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, না শব্দ নাই। এটা হলো সত্যিকারের আশেক না, সত্যিকারের কোরআন হাদিস প্রেমিক না, এইটা হইল মুনাফিক। এই মোল্লার পিছে নামাজও পড়া যাবে না, তার সাথে প্রেমের ডুরিও লাগানো যাবে না। আপনার সে আগে দুর্বল জায়গা খুঁজে বের করবে, মানে আপনি যেই কাজটা করলে খুশি হবেন ঠিক আপনার জন্য সে সেই কাজটাই করবে। আর সত্যিকারের আলেম যারা, নবীর ওয়ারিস যারা, তারা সত্যটাকে সত্য বলবে, মিথ্যাটাকে মিথ্যা বলবে। আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে। এই কথাটা কেন বললাম সেটা বলার কারণ আছে। আমার রাসূল বলেছে, এদিক তাকান, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে, কিয়ামতের আলামতের মধ্যে পৃথিবীতে অনেকগুলো কারণ আছে, অসংখ্য কারণ আছে, এর মধ্যে একটা হলো মোল্লারা। কারা? মোল্লারা, যারা পৃথিবীর লোভে পড়ে পৃথিবীর সুবিধার জন্য মন গড়া সুবিধাবাদী ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আছে না নাই? আরো জোরে বলেন। চাচা কি বলেন? আমার চাচা বলছে আমি নাকি হাজারে সত্য একটা কথা বলছি, 100তে একটা না, 1000 একটা সত্য কথা বলছি। এই জন্য আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আমি আপনাদের তাদের গুণটা পরিচয় করাই দেই, তাদের রূপটা পরিচয় করাই দেই, কারণ আমার আজকে মিশন হলো আপনাদেরকে বাঁচানো। এখন আপনার তো বাঁচবেন ইমান যদি টেকসই হয়, আর আপনার ইমানে যদি টেকসই না হয়, বিশেষ করে এখানকার যে ইয়াং ছেলেরা আছে, ওই মোল্লাগুলো ইয়াং ছেলেদেরকে টার্গেট করে সমাজের মধ্যে হট্টগোল লাগাই দেয়। আপনার সমাজে যেই পাওয়ারফুল পারসন আছে, যেমন প্রত্যেকটা মহল্লাতে 2-4টা পরিবার শক্তিশালী থাকে না, ওই পরিবারের ছেলেগুলোকে তারা হাত করে হক্কানি আলেমগুলোকে মসজিদ থেকে বের করে তারা সুবিধাবাদী বক্তব্য দিয়ে দিয়ে মসজিদগুলো, এলাকাগুলোকে নোংরা করে দেয়। আমি আপনাদেরকে বলি তাদের রূপটা কেমন হবে, আপনারা আমার দিকে তাকান। তাদের রূপটা হবে, এটা রাসূলের কথা, আমার কথা না। আগেই বলে রাখি, রাসূল বলেছে ওই সমস্ত মোল্লাদের সম্পর্কে রাসূল বলেছেন,
Believers love the prophet, hypocrites don't love the prophet. নবীজি বলেছেন ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আর যারা নবীকে ভালোবাসবে না, নবীর প্রতি শ্রদ্ধা থাকবে না, ভালোবাসা থাকবে না, নবীকে তাদের মতো মনে করবে, তারাই কিন্তু ইচ্ছেমতো বক্তব্য দিবে, কোরআন হাদিসের তোয়াক্কা করবে না। এই মুনাফিক সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই গেল एग्जांपल একটা। আরেকটা হলো হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, তাদের সাথে মিশলেই তোমরা গোমরা হয়ে যাবে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, গোমরা করতে না পারে, এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এখন এই আলেমগুলোর চরিত্র কেমন হবে আমার দিকে তাকান, এদের চরিত্র কেমন হবে? এই এখান থেকে আপনারা কিছু লোক স্টেজে চলে আসেন, এখানে আসেন আমার কাছে, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আসেন। যাদের মন থেকে আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই এখানে আসেন। এই আসেন, ওমা না আসলে কিভাবে হবে? এই যে মিয়া ভাই আলোচনা শুনতে আসছেন, আসেন উপরে চলে আসেন, আসেন সবাই আসেন। এই তো চমৎকার, আসেন একদম কাছাকাছি হয়ে বসো। হ্যাঁ আসেন, চাইলে এই দিক দিয়ে বসতে পারবে কয়েকজন, আসেন। এই যে আপনারা মুরব্বীরা, চাচারা, এই ওঠো ওঠো, এই তো চমৎকার, আসো। এই তুমি আগায় বসো ভাই, আগায় বসবে, ওই ক্যামেরাগুলোর দিকে যেন মাথাটা যেন না আটকায়। এই ওঠেন, এই বাবু তোমরা এদিকে আসো, এখানে আসো। এরা কি আপনার আব্বা? মাশাআল্লাহ, জমজ না? ও আচ্ছা, বড় ছোট চেহারা দেখে মনে হয় আমি ভুল করছি, সরি। এই এদিকে চেয়ার আছে, একজন এসে বসেন, আসেন একজন এসে বসেন, আসেন। এই আমার দিকে দেখান, তাদের চরিত্রটা কেমন হবে আমি আপনাদেরকে বলি। কথা বলিয়েন না দয়া করে। এই দয়া করে বাচ্চাগুলোকে তুলে নিয়ে চেয়ার থেকে, বাচ্চাগুলো তুলে আপনারা চেয়ারে বসে বাচ্চাগুলোকে কোলে বসান। এখানে কথা বলিয়েন না আপনারা, আমার দিকে দেখান। তাহলে রাসূল বলছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেন? তারা কিন্তু হক না, তারা কিন্তু বাতিল, তারা কিন্তু মানুষকে গোমরা করে দিচ্ছে। এই গোমরাহির একটা নমুনা হলো, আমি কয়েকদিন আগে, আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে মাহফিলে গিয়েছিলাম। মাহফিলের সভাপতি ঠিক আমার বাম পাশে বসেছিলেন, উনি একজন টিচার। উনি কি? উনি একজন টিচার। তো আমি বারবার বলতেছি মুসল্লিদেরকে তোমরা সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, কিন্তু মানুষগুলো মুখ খোলে না। তখন সভাপতি সাহেব আমাকে কানে কানে বলতেছে, হুজুর এরা মুখ খুলবে কি করে? আমাকে কি হয়েছে? এরা এই কারণে মুখ খোলে না, আমাদের এই এলাকাটা খবিসরা দখল করে ফেলেছে। কারা? খবিসরা দখল করেছে। আমি বললাম যেমন? খবিসগুলোর পরিচয় একটু দেন আমাকে। কয় হুজুর একটা দুরুদের একটা সাউন্ড দেওয়া যায় না। সোফাটাকে একটু পিছনের দিকে দেওয়া যাবে? হালকা করে একটু পিছনের দিকে দেন, হালকা করে একটু পিছনের দিকে, একটু পিছনে। এই ধরে আবার পায়ে ব্যথা পাবে ওনারা, দেখেন। আমি আপনাদেরকে বলছি তো, আপনারা এখানে যদি যে মিয়া ভাই চলে আসেন না উপরে, যদি আলোচনা শোনার। আপনাকে বলছি ব্ল্যাকম্যান, আপনি টুপি ছাড়া, বুকে হাত দেওয়া, হ্যাঁ আসেন উপরে আসেন। আসে পড়েন, আসে পড়েন। আর টুপি বাবুদের একটু পিছনে দেন, আসে পড়েন, ওনাকে জায়গা তো মাঝখানে। এটাই হচ্ছে প্রেম। দেখবেন আস্তে আস্তে কি হয় অবস্থা। আমি যেখানে প্রোগ্রামে যাই, আল্লাহর অশেষ রহমতে সিস্টেম এটা। ওই শফিকুল আছে, শফিকুলের 31 বছরের ইতিহাস ভাঙছে এবার। আমি ওদম গেছিলাম তার মাহফিলে। আপনি হেলান দিতে হবে, আমার চাচা যেটার জন্য আপনার পিছিয়ে না, দেয় না, আমি তো চাচারে দেখি না, কারণ চাচারের শুরু থেকে আমার পছন্দ হয়েছে। খুব হাসি খুশি মুখ, খুব মন দিয়ে আলোচনা শুনতেছে। আমার দিকে তাকান, এই লোকটা কি বলতেছে? খবিসে দখল করছে। আমি কেন? মিলাদ পড়লেই কয় বেদাত। বাচ্চারা দুরুদ পড়ে, প্রেমে পড়ে, দুরুদ পড়ে, কয়টা পড়া যাবে না, বেদাত। এই করতে 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 আমার এলাকাটাকে একবারে নষ্ট করে দিছে। এখন মানুষ মুখ খুলতে ভয় পায়। পরে তারপরে আমি বেদাতের সংজ্ঞা নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করলাম, মানুষ অনেক খুশি হইল। শেষ পর্যন্ত আওয়াজ এত মুখরিত হয়েছিল, মনে হয়েছিল যেন মাত্র আলোচনা শুরু করছে, আরো করা দরকার। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছে, দিক তাকান, তাদের ভাষা হবে মধুর চাইতে মিষ্টি। তারা কথা বলার আগে হাসবে,
চিনে রাখবেন, রাসূলের কথা আপনাদেরকে এলার্ট করে দিয়ে গেছে। তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তারা শুধু কোরআন 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 বলবে, তারা মনে করবে কোরআনটা তাদের দলিল করা সম্পদ। তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাহিরে থাকবে, ভিতরে যাবে না। তাদের কোরআনটা শুধু কোথায় থাকবে? মুখে থাকবে, এটা ভিতরে যাবে না, সিনায় যাবে না। তাদের চরিত্র হবে কিসের মতো? তাদের নামাজ দেখলে আপনারা মনে করবেন আপনাদের নামাজ হচ্ছেই না। তাদের রোজা দেখলে আপনি মনে করবেন আপনার রোজাটা লজ্জিত। কিন্তু মনে রাখবেন এরাই হলো প্রকৃত নবীর দুশমন, ইসলামের দুশমন। এদের দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। আল্লাহ রাসূল আরো বলেছেন এদের কি চিনার আরেকটা উপায় হলো তারা সাইজে হবে আনসাইজ। কি হবে? সাইজে হবে আনসাইজ, এবং তারা ঘন ঘন মাথা কামাবে, তাদের ঘাড় অনেক মোটা হবে। কথাকে বুঝতে পারছেন? এই সমস্ত যারা বেদাত বেদাত বলে 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 বলে, আমি আপনাদেরকে কিছু বেদাতের কথা বলি, নাইলে আপনারা বুঝবেন না। কথা বলি না, দয়া করে আমার কথাগুলো শোনেন। এদিকে দেখেন, আমার দিকে তাকান। আপনাদের যদি প্রশ্ন থাকে আমাকে করবেন। আপনি নাকের বাসি ফুলে কথা বললে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি আল্লাহর রাসূলের দৃষ্টিকোণ থেকে কথা বলি। আজকে চলে গেলে জীবন আর আসবো না। আমি আপনার সেই লক্ষ্যে কথা বলি। আপনি নাকের বাসি ফুলাইলে আমার কিচ্ছু আসে যায় না। আপনি যদি ললাটের চামড়া বটেন আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। ঠিক করে বলেন। আর আমার রাসূল বলেছে উম্মত মন খারাপ করো না। কি করো না? আমার রাসূল বলেছে উম্মত মন খারাপ করো না। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা বললে যা তিতা লাগবে এটাই ডিস্টার্ব। আমার কালা ভাইয়ের হাসি চান না? চমৎকার হাসি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কাউকে ছোট করার জন্য, কাউকে বড় করার জন্য বলছি না। রিয়েল যেটা আমার ধর্ম, এটা যেই এলাকায় আমি ফার্স্ট টাইম যাব, প্রথম যাব, সেই এলাকায় আমি আগে ঈমানের আলোচনা করব। আপনার যদি ইচ্ছা থাকে যে হুজুর এই বিষয়টা একটু শুনতে চাই, টপিক আকারে হয়তো 10 20 30 মিনিট আলোচনা করব, কিন্তু আমার ধর্ম হলো আগে আমি এখন যেখানে যাই আগে ঈমানের আলোচনা করি। তার কারণ হলো এখন আমাদের কাতমোল্লাগুলো বের হইয়া লেখা নাই, পড়া নাই, ভালো কোনো কিতাব দেখা নাই, মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে নষ্ট করে দিয়েছে। ঠিক করে বলেন। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আপনারা সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। এরে কাশিমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতা না। আমার আবার ফুল খুব পছন্দ, এই কারণে লাল গোলাপ শুভেচ্ছা না দিলে আমি মনে করাই দিই। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আপনাদেরকে কথাটা বলছি একটু হাসানোর জন্য, ফ্রি করার জন্য। কিসের জন্য? এই মিয়া ভাই, আপনারা দয়া করে এদিকে জায়গা আছে, আসেন আসেন, ভিতরে আসেন। কারণ ওই দিকে আমার স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই সব দিকে হারাই দিয়েছে। আরো জোরে এদিকে আসেন, এদিকে আসেন। দাঁড়ান সবাই, দাঁড়ান সবাই, মিলেমিশে দাঁড়ান। এখন জায়গাটা ছোট, কিছু করার তো নাই। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনাদের সমাজে, আমাদের সমাজে সমস্যা আছে না নাই? এই এই ইমাম সাহেবগুলোকে আমার কথা মুখস্থ করে রাখেন সবাইকে। এটা সারা জীবনের জন্য ওয়াজ করা যাচ্ছে, আপনার জন্য এই কথাগুলো মনে থাকে। এই মোল্লাগুলোকে চিনার আরেকটা উপায় হলো, দেখবেন এশারের সুন্নাত পড়বে না। দেখবেন ডাইরেক্টলি যাই এই সামনে দাঁড়ায় যাবে ইমামতি করার জন্য। এরা সুন্নাত নফল পড়বে না। এদেরকে চিনার আরেকটা উপায় হলো এটা। অথচ রাসূল বলেছেন যে ইচ্ছে করে একটা সুন্নাত ছেড়ে দিবে, আমি তাকে উম্মত বলে স্বীকৃতি দিব না। আর নবীজি যদি উম্মত বলে স্বীকৃতি না দেয়, আপনি আল্লাহর বান্দা হওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? তাইলে আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে সেইগুলো খেয়াল রেখে আমাদেরকে পথ চলতে হবে। আমি বলছিলাম আপনাদেরকে কয়েকটা বেদাতের কথা বলবো। কয়েকটা বেদাতের কথা আমি আপনাদেরকে বলবো বেদাতের কথা। যেমন আপনাদেরকে কেউ বেদাত বললে আপনারা ভয় পাবেন না। বেদাত ভালো আছে, মন্দ আছে। যেটা এমন বেদাত সৃষ্টি হয়েছে, যেমন আমার নবী কি মোবাইল চালাইছে? এখন যে আপনি মোবাইলে, আপনি যে এখন যে মোবাইলে পড়তেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহু আকবার। নবীজির জামানায় তো এইটা তো থাক দূরের কথা, কোরআন তো লিখিতই ছিল না। আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না, ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না। কোরআন লিখিত সৃষ্টি হয়েছে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তাহলে আপনি যে এখন এটা দেখে দেখে পড়েন, এটা তো বেদাত। কথা বলে না কেন? এটা তো বেদাত। কই এটার কথা তো একবার বলেন না, কারণ এটাতে সুবিধা আছে, এটা দিয়ে পাটপারি করে বিকাশে টাকা আনা যায়। যেই মোল্লা বেদাত ফতোয়া দেয়, এই মোল্লা ছাত্রর বাচ্চাকে, ছাত্রর বাবা বা মাকে অথবা অভিভাবককে বলে আমার মোবাইল নাম্বারটা বিকাশ দয়া করে একটু সেন্ড করে দেন, কারণ এটা মজা আছে। এই কারণে এই বেদাতরা উচ্চারণ করে না। যুক্তি যুক্তি কিনা বলেন কথা। আমার নবীর জামানা ছিল না, সাহাবীর জামানা ছিল না, তোমার আমার সুবিধার্থে মোবাইলটা আবিষ্কার হয়েছে, এটা তো মজা পাও। কিন্তু আমি আমার নবীকে ভালোবেসে একটু সালাম দেই, তুমি বেদাত বলে আমাকে উড়িয়ে দাও, তাইলে আমি তোমাকে কি করব? এই আজকে বলা দেয় যুবক, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার রাসূল বলেছে তোমরা যদি আমার নবীকে বেজ্জতি করতে, অপমান করতে, গালি দিতে কাউকে দেখো, তোমরা তাকে সঙ্গে সঙ্গে যদি উম্মত হও তাকে হত্যা করে ফেলো। আপনি মানেন বা না মানেন, আমি নিজের চোখে একাধিকবার হাদিস পড়েছি। আমার নবীজি বলেছেন সাহাবাই কেরামকে যদি কেউ বকা দেয় তাহলে তোমরা কি করো? তাদেরকে বাইন্দা পিটাও। বলো। মাদ্রাসা ক্লাসের মধ্যে আমার মানে শিক্ষক উনি, কিন্তু উনি কমিয়ন মানের ভাবি যেটা, তো উনি কইতেছে যে শবে বরাতের দিন বলতেছে যে এই আমার লম্বা টুপি দেখতে ভাবছে সুন্নি মিলাদ, বলতেছে যে তুমি কি মিলাদ কেমন পড়ো? আমি দুধের পড়ি, মাঝে মধ্যে পড়ি, দাওয়াতটা খাওয়ানি একটু খাই। তারপর কইতেছে আরো 3-4টা ছাত্র আছে এরাও কমিলেনের, তো কইতেছে তো তারা নবীর নাম লইলে দাঁড়ান লাগে, তাহলে আল্লাহর নাম লইলে গাছ উঠন লাগে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ঠিক ঠিক। তারপর আমি এই কথা বলার পরে প্রথম দিন রাও সব কিছু কইছি না তাকে, পরে আবার আরেকদিন কইতেছে এই কথাই কইতেছে। আমি কই নবীর সম্মানে যদি দাঁড়ালে প্রথম অনেকগুলা তার সাথে শিক্ষক তর্ক বিতর্ক হয়েছে, হওয়ার পরে লাস্টে আমি কই নবীর সম্মানে দাঁড়ালে যদি বেলা তো আপনি কালকে ক্লাস হলে দাঁড়াইতাম না, এটাও বেলা দিব। বলার পরে আরেক দুইটা ছাত্র ছিল বলতে যে সবাই চুপ, সবাই চুপ, এত কথা করে না, এত রাগ করে না, সবাই চুপ। তখন এই কথা বলার পরে আর কিছু কইছে না। বসো, বুঝতে পারছি। তো এরকম শিক্ষককে সম্মান করা লাগবে, কতটুকু সম্মান করা লাগবে না, এরকম শিক্ষককে সম্মান করার কোনো প্রশ্নই আসে না। কারণ আমি বলি, আমারটা শেষ করতে দেন। তার একটা মূল প্রশ্নটা হলো কি জানেন? তার প্রশ্নটা হলো শিক্ষক যদি নবীর দুশমন হয় তাকে আমি সম্মান করতে পারবো কি না। এখানে বিষয় হলো এটা, কোরআন থেকে আসছে, কথা বুঝে নেবেন। প্রশ্নটা, মূল প্রশ্নটা হলো আমার উস্তাদ যদি নবীর দুশমন হয় তাকে আমি মূল্যায়ন করতে পারবো কিনা? পারবেন না। তার কারণ নবীজিকে সম্মান করা, ভালোবাসা, এটা ফরজ এবং ঈমান। এখন এমন শিক্ষক যিনি আমার নবীকে ছোট করে আমার ঈমানকে এবং ফরজের মতো একটা নিয়ামতকে তিনি বঞ্চিত করে দিচ্ছে, এটা হলো একটা পয়েন্ট। আরেকটা হলো আল্লাহ কোরআনে, আমি আগেই বলেছি, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আমার রাসূলের সম্মানের কথা বলেছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা যদি আল্লাহকে পেতে চাও, কাকে পেতে চাও? আল্লাহকে। তাহলে তোমরা রাসূলকে ভালো, রাসূলকে মহব্বত, রাসূলের কাছে আসো। তাহলে আপনি ওয়ার্ডার তো আল্লাহ, সে আল্লাহর ওয়ার্ডারকে অমান্য করে, উপেক্ষা করে সে কুফরি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা ক্লিয়ার? এবার আসেন, আমি তো তখন শিক্ষক হব যখন শ্রেষ্ঠ শিক্ষককে শিক্ষক হিসেবে মূল্যায়ন করব। কথা কয় না কেন? আপনার প্রাইমারির টিচার আর ইউনিভার্সিটির টিচার দুটা কি এক? না। আর যারা বলেন না, ইউনিভার্সিটির টিচার তখনই তিনি হবে তিনি সর্বোচ্চ কোয়ালিটির অধিকারী হবে। ঠিক। এখন আমি আপনাদেরকে বলি সোজা করে, এখানে একবার স্পষ্ট কথা, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। একটু আগে বুখারী শরীফের হাদিসটা পড়ছি, খেয়াল করেন নাই? রাসূলকে মানলে আল্লাহ মানা হয়, রাসূলকে অস্বীকার করলে আল্লাহকে অস্বীকার করা হয়। তাহলে এমন শিক্ষকের কাছে আমরা পড়তে পারবো না, কারণ তার কাছে শিখতে গেলে আমি আমার প্রকৃত যে শিক্ষক, শাফায়াতের কান্ডারি, মাই প্রফিট
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তার সাথে কি হবে? বেয়াদবি হবে। আর নবীজির সাথে বেয়াদবি করলে তো আল্লাহ রাগ হয়। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা ফিউচারে রেখেছেন। এই আমরা কেমন মুসলমান দেখেন, আমরা কতটা হতভাগা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। আরো জোরে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি নিজের হাতে লিখেছেন। ওনার অসংখ্য কিতাব দেখার সুযোগ হয়েছে। উনি একটা বক্তব্য দিয়েছে, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই শিক্ষককে অপমান করে আরেকজনকে শিক্ষক হতে পারে না। আমি তো আল্লাহর সম্মানে আমি গাছে উঠতে হবে কেন? আল্লাহ তো আল্লাহই, স্রষ্টা তো স্রষ্টাই। ওনার উপরও নাই, নিচও নাই, ডানও নাই, বামও নাই, তিনি স্থানেও নাই। কথা বলে না কেন? এগুলো গর্দভ, যারা স্টুপিড, যারা তাদের কথা। তবে আপনাদেরকে আজকে বলা যায়, যেহেতু আমার ছোট ভাইটা আমাকে প্রশ্নটা করেছে, আমার অনেক কিছু স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বাবা মাকে অনেক দায়িত্বই দিয়েছে, এর মধ্যে একটা দায়িত্ব হলো কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটি। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও। এরপরে রাসূল বলেছেন, ওয়া হুব্বি আহলি বাইতিহি, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবারের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা শেখাও। কারণ নবীকে ভালোবাসা এবং নবীর পরিবারকে ভালোবাসা দুটোই আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। তাহলে আপনাকে স্কুলে যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে আপনাকে ভাবতে হবে, যদি আলেম বানাতে চান, হক্কানি যোগ্য দক্ষ আলেমের কাছে আপনার সন্তানকে পাঠাতে হবে, না হয় কিন্তু উপায় নাই। আমার কথা আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়? ওই শিক্ষকের কাছে পড়ানো যাবে না, কারণ যার কারণে আমরা আল্লাহকে চিনতে পারলাম, যার কারণে আমরা পৃথিবীতে আসলাম, যার কারণে আমরা কাল হাসরের ময়দানে মুক্তি পাবো, তাহলে সেই নবীকে ছোট করে কেউ বড় হতে পারে? আরো যারা বলেন পারে? আমরা আমাদের রাসূলকে ছোট করতে চাই না। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। কারণ রাসূলের আদর্শ যদি আপনি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, তাহলে অটোমেটিকলি আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। একটু মহব্বতে বলুন আমিন। আমরা রাসূলকে ভালোবাসবো তো? আরো জোরে বলেন, ভালোবাসতে চাই তো? সবাই চাই? আলহামদুলিল্লাহ। সবাই চাইতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল পথে রোজগার, মা বাবার সাথে ভালো সম্পর্ক, সামাজিক বন্ধনে আবদ্ধ, গরিব মানুষকে খাবার, যদি তৌফিক থাকে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এগুলো নাই। এগুলো কি আমরা ক্ষমতা থাকার পরও দূর করে যদি আমরা বলি রাসূল প্রেমিক, তাহলে আমরা রাসূল প্রেমিক হতে পারলাম না। রাসূল প্রেম মানে কি? আমরা আমাদের কর্মের মাধ্যমে রাসূলের আদর্শটাকে কি করব? এটাই তো, এটা না বিষয়টা। আপনি পরিপূর্ণ হতে হলে প্রথমে আপনাকে ঈমান আনতে হবে, ঈমানটা টেকসই হতে হবে। এই জামানায় ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। কি? এই জামানায় ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য যোগ্য দক্ষ আলেমদের সাথে আপনাকে কি করতে হবে? প্রেমের ডুরি লাগাইতে হবে। কি হবে? কি করতে হবে? প্রেমের ডুরি লাগাতে হবে। আর যদি আপনি না লাগান, এটা আপনার পার্সোনাল ব্যাপার, এটা কি আপনার পার্সোনাল সমস্যা। কিন্তু আপনার পার্সোনাল সমস্যার প্রভাব কিন্তু আপনি অন্যের উপর ফেলতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আরো যারা বলেন, যেমন আপনি রাসূলকে যদি ভালোবাসেন, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আসছে সামনে রমজান মাস। কি মাস? রমজান মাস। আমাদের বাংলাদেশে এমন কিছু দুনিয়ালোভী মানুষ থাকে যে যাকাত খেতে পারবে না, সেও খায়। আছে না নাই? লিস্ট করিয়ে করিয়ে খায়। কি খায় না? আমি আপনাদেরকে বলি, হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়লেন। তিনি যখন অনেক বেশি